আপনি মুর্শিদাবাদ দিয়ে এসেছেন, আপনি এটা আইডি কার্ড দেখান। গালাগালি তো হচ্ছে, দরজামানো হচ্ছে। আইডি কার্ড দেখান। এটা সুস্থ পরিবেশ, মতন জায়গা। ওটা ক্যান্সার পেশেন্ট, ছবিটা তোলো। আইডি কার্ড ক্যান্সার পেশেন্ট, মুখটা দেখান। দিকে তাকান এদিকে। আপনি যে এই এর আইডি সেটা ডকুমেন্ট দেখান। উনি কটা সময় এসছে সেটা নোট করবে। রেকর্ড হচ্ছে তো, পুলিশ আসতে পারে। আপনি যে আইও সেটা দেখান। আপনি ইউনিফর্মে নেই কেন? কি করবো, ছবি নেবো না? আরে ছেড়ে দাও, পরে যদি আপনার জিজ্ঞাসাবাদ থাকে আপনি চলুন, আপনার সাথে লেডি কনস্টেবল চলুন, লেডি কনস্টেবলকে নিয়ে চলুন। আসুন, আপনার আইডি কার্ড দেখান। ম্যাডাম সরি, আসছেন কেন আপনি? জানেন ম্যাডাম সরি, আপনি ইউনিফর্মে নেই কেন? না, ওইটা মোবাইলে কি সব কপি দেখছেন? না আপনি ড্রেস পরে আসুন না, টেলিভিশনে আসুন, আসুন রেডি হয়ে আসুন। আমাদের এখানে ভাঙচুর হয়ে গেছে। মুর্শিদাবাদে ওয়াকফ অশান্তিতে মৃতদের পরিবারকে পুলিশি হেনস্থার অভিযোগ। সল্টলেকের একটি বাড়িতে এসে রয়েছেন আক্রান্তদের পরিবার। অভিযোগ, দরজা ভেঙে ঢুকেছে পুলিশ। বিজেপি নেতা সজল ঘোষ এই প্রসঙ্গে বলেন, ঘটনার দিন তো পুলিশকে ডেকেও পাওয়া যায়নি। বারবার তখন পুলিশকে ডাকা সত্ত্বেও পুলিশ আসেনি এবং মৃতদেহ কয়েক ঘন্টা তুলতে আসেনি। 4 ঘন্টা এই মা, তার ছেলে এবং স্বামীর রক্তাক্ত মৃতদেহে আগলে বসেছিল। কোন জায়গায় আমরা বাস করছি? এরপর পুলিশ আজকে এখানে দৌড়ে এলো, কিডন্যাপ হয়েছে। এদের স্টেটমেন্ট নিল, দরজা ভাঙলো, তারপর এসে ওই পুলিশ এদেরকে জিজ্ঞাসাবাদ করেছেন। জিজ্ঞাসাবাদ করার পরেও এরা সন্তুষ্ট হতে পারছে না। আমি নিশ্চিত, আমরা চাই এনাকে আমরা শুভেন্দু বাবুর কাস্টডিতেই আমরা রাখতে চাই। তা না হলে আদৌ নিরাপদ নয়, এরা আদৌ নিরাপদ নয়। কারণ এরা, এই বাকি ব্যাপারটা তরুণ বলবে, শঙ্কু বলবে, এরা এই পুলিশের ওপর এদের কোনো ভরসা নেই। এরা এই পুলিশের ওপর ভরসা রাখছেন না। এদেরকেই জিজ্ঞাসা করুন, এরা সিবিআই বা এনআইএ চায়, এরা ওখানে পার্মানেন্ট বিএসএফ পোস্ট চায়। তারা কলকাতা রাজ্য পুলিশের ওপর তাদের কোনো আস্থা ভরসা নেই। সেই জন্যই তারা এসছেন এবং শরণাপন্ন হয়েছেন, এখান থেকে কোর্টে যাবেন। কিন্তু এই খবর পাওয়ার পর শুভেন্দু বাবু আমাদেরকে জানিয়েছেন যে ওনাকে তিনি নিজের দায়িত্বে ওনাদেরকে রাখবেন। যেহেতু পুলিশ প্রশাসন জানলা দিয়ে দেখতে পেলে দরজা খুলতে বলছে, সব হয়েছে, এইসব বলছে আমরা তোমাদের পাশে আছি, আমরা পুলিশ এইসব বলছে। আমরা বিচার চাই, যাদের ধরেছে দুষ্কৃতীকে তাদের আমরা শাস্তি চাই। জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টের শামশেরগঞ্জ থানার জাফরাবাদের একজন ভদ্রলোক আছে সমর্থ ঘোষ। তিনি একটি অভিযোগ করেন যে তার শাশুড়ি এবং তার বৌদি, যার নাম পিঙ্কি ঘোষ, এবং অন্যান্য কয়েকজনকে কিডন্যাপ করা হয়েছিল। সেটার ভিত্তিতে ওই জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্ট যে ইনভেস্টিগেশন করে, তাতে একজন লোকের নাম পাওয়া যায়, নাম হচ্ছে কৌসার। জানা যায় বা যেটা আমরা খবর পাই ওদের তরফ থেকে, যে এই লোকগুলোকে কোথাও একটা কৌসার আটকে রেখেছিলাম। তদন্তে ওরা প্রাথমিকভাবে পেয়েছিল, তার ভিত্তিতে ওরা আমাদের সাথে ইনফরমেশন শেয়ার করে। আমরা এখানে আসি, এসে যারা ওই কনসার্ন লোকজন যাদের পাওয়া যাচ্ছিল না, ওদের আইও এখানে এসছে, তাদেরকে এখানে খুঁজে পাওয়া গেছে। সেইটার জন্যই আজকে এখানে পুলিশ আসা হয়েছে। পুলিশ ডিস্ট্রিক্টের শামশেরগঞ্জ থানা করেছিল, তারা যে খবর আমাদের দিয়েছিল আমরা সেই ভিত্তিতে কাজ করেছিলাম এবং ওরা এখানে এসছে। ওদের ইনভেস্টিগেটিং অফিসার যা যা করণীয় লিগ্যাল প্রসিডিওর সেটা ফলো করেছে, যা করার ওরাই করছে। দেখবো, আমরা এখানে যখন এসছিলাম তখন প্রথমে দরজা নক করা হয়, ঢোকার চেষ্টা করা হয়, কিন্তু ভেতর থেকে রেসপন্স পাইনি আমরা, তখন আমাদেরকে ঢুকতে হয়েছে। তার কারণ হচ্ছে যে ভেতরে আছে সে কি অবস্থায় আছে, আদৌ তাকে কি আটকানো আছে বা কি আছে সেটা জানাটা দরকার। তো আপনি বলতে পারেন ইনিশিয়ালি দরজা যেহেতু খোলা হচ্ছিল না, পুলিশকে একটু ঢুকতে হয়েছে। দরজা ভেঙে ঢুকেছে। হ্যাঁ, তার কারণ হচ্ছে যে অনেকক্ষণ যখন বলা হয়েছে দরজা খোলার জন্য, ভেতরে কিছু লোকজন আছে তারা কিছুতেই খুলতে চায়নি। আমাদের প্রায়োরিটি হচ্ছে যে কিডন্যাপড হয়েছে তার কি অবস্থা আছে, সে আদৌ কারুর দ্বারা আটক হয়ে আছে কিনা সেটা যাচাই করা। সেই জন্য আমাদেরকে ওরম ভাবে ঢুকতে হয়েছে। ইট ইজ অ্যাজ পার ল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।